যারা অঙ্গীকারবদ্ধ হয়েছে মদিনাবাসী, এদেরকে বলতেছেন আল্লাহ তাআলা যে তোমরা এই অঙ্গীকারগুলো ভুলে যাও না, মানে যথাযথভাবে হেফাজত করো। উল্লেখযোগ্য কি ছিল অঙ্গীকারের মধ্যে? তৃতীয় আকাবা শপথ নামে যেটা পরিচিত। উল্লেখযোগ্য ছিল যে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, আমরা জিনা করব না, আমরা চুরি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে সর্বোচ্চ সহযোগিতা আমরা করব, সাহায্য আমরা করব। বড় বড় অনেকগুলো অঙ্গীকার ছিল। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অঙ্গীকার বলতে সুলহে হুদাইবিয়ার কথা বলা হয়েছে। নবীজি হিজরত করার 6 বছর পরে 628 খ্রিস্টাব্দে 1400 অথবা 1500 সাহাবী নিয়ে মক্কার 9 মাইল দূরে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে পারস্পরিক দুধ বিনিময় চলতেছিল। আমাদেরকে ঢুকতে দাও, আমরা তোমাদের কারো কোনো ক্ষতি করব না, আমরা শুধু কাবা শরীফতে তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, চলে যাব, এতটুকু সুযোগ আমাদেরকে দাও। মক্কাবাসীরা দেয় নাই। দুধ বিনিময় চলতেছিল, কথাবার্তা চলতেছিল। মুহাম্মদ সাল্লামের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন দূত হিসেবে তাদের কাছে গেলেন, মুসলমানদের কানের মধ্যে একটা সংবাদ আসছে যে তারা উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করে ফেলছে। এই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু রক্তের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ভাই, কলিজার টুকরা ঈমানি ভাই দরদে উত্থিত হইয়া ওনাদের মধ্যে একটা স্পৃহা জাগছে, যেই পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু হত্যার প্রতিশোধ আমরা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না। নবীজির হাতে হাত রেখে তারা কসম করছে, বাইআত করছে, প্রতিশোধ নিব। নবীজিও ওনার এক হাত উসমানের পক্ষ থেকে আরেক হাতের ভিতরে ঢুকাইয়া বলছে যে এটা হলো উসমানের পক্ষ থেকে। এক হাতের ভিতরে আরেক হাত ঢুকাইয়া বলছে এটা হলো উসমানের পক্ষ থেকে। এই শপথকে বলা হয় বাইআতুর রিদওয়ান। কি বলা হয়? বাইআতুর রিদওয়ান। এই শপথের প্রতি আল্লাহ তো জানেন উনি শহীদ হন নাই, কিন্তু শহীদের সংবাদ শোনার পরে তাদের মধ্যে যে জিহাদের স্পৃহা জাগছে, আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। এটা এই শপথকে বলা হচ্ছে বাইআতুর রিদওয়ান, মানে সন্তুষ্টির শপথ। এই শপথের প্রতি আল্লাহ তাআলা বড় খুশি।